3টা প্রশ্ন করলাম আসি মেলা প্রশ্ন করেছেন তো আর 5টা করা লাগবে আল্লাহ ভরসা এরা যদি দেখি এই সাবজেক্ট আমার দুবার ফেল করে দিছে একই প্রশ্ন কি আল্লাহ আজি ভাই ওকে সকলে অ্যাড হোক, আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্মিতা আপু, কেমন আছো? তো আমরা আর 1 মিনিট অপেক্ষা করবো, 1 মিনিট পরে ক্লাসটা শুরু করবো। তো গতকালকে যে হোমওয়ার্ক গুলো ছিল আশা করি তোমরা করছো, স্মিতা তো মেবি করছে, পিক দিছিল, তো আশা করি প্রবলেম হয় নাই। তো আজকে আমরা ক্যালকুলাস হচ্ছে 2C করবো, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে ফেলি। তো যারা যারা অ্যাড হয়ে গেছে হয়েছে, তো আর যারা অ্যাড হয় নাই তারা রেগুলার ক্লাস করে দেবে ইনশাল্লাহ। তো আমরা করছিলাম কি অন্তরীকরণ যোগ্যতা। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে 2Bটা শেষ করা হয়েছিল, এরপর অন্তরীকরণ যোগ্যতা নিয়ে হালকা কিছু আলোচনা করা হয়েছিল যে অন্তরীকরণ যোগ্যতা কখন হয়, ঠিক আছে? এই যে অন্তরীকরণ যোগ্যতা কখন হয় সেটা হালকা আলোচনা করা হয়েছিল যে যদি অবিচ্ছিন্ন কোনো ফাংশন বের করতে বললে বের করতে হবে, এরপর আমরা অবিচ্ছিন্নতা আবার নির্ণয় করার চেষ্টা করব। সেটা হচ্ছে সূত্র কি, যে লিমিট h টেন্ডস টু, হয়তো ওই মানে কি বলে অবিচ্ছিন্নতা যেভাবে নির্ণয় করতে হয় সেম সিস্টেমই, একবার আমরা বাম নিব, এবার হচ্ছে পজিটিভ, একবার নেগেটিভ নিব, নিয়ে এই সূত্রটা প্রয়োগ করব, ঠিক আছে? তো আশা করি কালকে একটু হালকা আলোচনা হয়েছিল, আজকে আমরা একটু বিশদভাবে আলোচনা করব। তো প্রথমত আমরা এক্সাম্পল 1 দিয়ে করার চেষ্টা করব। ওকে, এক্সাম্পল 1 করার আগে তোমাদের বলে নেই, তো তোমরা অবিচ্ছিন্ন যেটা হচ্ছে আর কি নির্ণয় করার সিস্টেমটা সেটা তো জানো যে কিভাবে অবিচ্ছিন্ন নির্ণয় করতে হয়। তো এক্সাম্পল 1 এর তোমরা যে অংশটা অবিচ্ছিন্ন নির্ণয় করার অংশটা একটু নিজেরা করে নিবা। এক্সাম্পল 1, এখানে প্রশ্নটা আমি একটু হালকা করে তুলবো যে x ইকুয়াল 1 বিন্দুতে বলতেছে যে এই বিন্দুতে এভাবে x ইকুয়াল হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে। ফাংশনটা হচ্ছে কি, আমাদের ফাংশনটা হচ্ছে যে x² + 2। এই ফাংশনটা প্রথমত দেখাতে আমাদের কি, প্রথমবার দেখাতে হবে অবিচ্ছিন্ন। তো তোমরা একটু কমেন্ট করবে এটা কি অবিচ্ছিন্ন নির্ণয় করতে পারবা না তোমরা। এরপর আমাদের দেখাতে হবে এবং যে x ইকুয়াল 1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা। ওকে, তো তাহলে আমরা এই সেম কাজটাই করব।
তো প্রথমত আমি ধরে নিলাম তোমরা অবিচ্ছিন্নটা আলোচনা করে নিতে পারবা। অবিচ্ছিন্ন আলোচনা করার সিস্টেমটা কি ছিল, এক্স ইকুয়াল 1 বিন্দুতে যে ফাংশনটা থাকবে সেটা একবার লিমিট লেফট হ্যান্ড লিমিট একবার বের করতে হয় আমাদেরকে, এরপর কি রাইট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিটের শর্তটা কি ছিল, এক্স টেন্ডস টু যে বিন্দুটা থাকবে সেটা একবার নেগেটিভ, আর রাইট হ্যান্ড লিমিটের হচ্ছে এক্স টেন্ডস টু যে বিন্দুটা থাকবে সেটা একবার পজিটিভ। এফ অফ এক্স এখানে ফাংশন যেহেতু একটাই, সো একটা ফাংশন তোমরা ইউজ করবা, একটা ফাংশন ইউজ করবা। তো বইয়ে দেখো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট বের করার পরে ওখানে আসছে হচ্ছে একবার আসছে হচ্ছে 3 আর একবার আসছে 3। আবার এফ অফ এ একবার বের করে নিবা, যেটা আমরা গত ক্লাসে খুব সুন্দর করে আলোচনা করছি। গত ক্লাস থেকে এই যে এক্স ইকুয়াল 1 বিন্দুতে এক্স স্কয়ার প্লাস 2 এটা করে নেবা, কারণ এটা তোমাদের হোমওয়ার্ক ছিলই, ঠিক আছে? তো আশা করি পারবা তোমরা। যদি না পারো ডাউট থাকলে বলো, আমি করে দেবো। তাহলে এফ অফ 1 বের করবা। এফ অফ 1টা বের হয়েছিল আমাদের এখানে 3, এখানে 3, এখানে 3, প্রশ্ন দেখো এখানে 3। তো এই তিনটা যদি সমান হয় সেক্ষেত্রে কি এটা অবিচ্ছিন্ন? ওকে, তাহলে আমাদের সুতরাং যে এক্স ইকুয়াল 1 বিন্দুতে অবিচ্ছিন্ন। তো প্রথম অংশটা আমি করাই দিলাম না, আমরা দ্বিতীয় অংশতে চলে যাই। দ্বিতীয় অংশে বলতেছে যে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করতে হবে। তো প্রথমত অন্তরীকরণ যোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা দেখতে হবে সেটা হচ্ছে কি, যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ কে প্রকাশ করা হয় এল এফ প্রাইম, ঠিক আছে, দ্বারা। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিখতে পারো অথবা রাইট হ্যান্ড ফাংশনও লিখতে পারো, সমস্যা নাই। তো মূলত আমাদের যে সূত্রটা ছিল একটু আলোচনা করি, যে এফ অফ এ কোথায় গেল এটা, যে বিন্দু বা আমাদের যে বিন্দুটা থাকবে এফ অফ এ ইকুয়াল হচ্ছে কি লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই হচ্ছে এইচ, তাই না? এই সূত্রটা ছিল, সেই সূত্রটা আমরা প্রয়োগ করে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, লিখতে হবে যে দ্বিতীয় অংশ, তাই না, যে কোন বিন্দুতে বলছিল এক্স ইকুয়াল 1 বিন্দুতে আমাদের অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করতে হবে। তো এক্স ইকুয়াল 1 বিন্দুতে এই যে এফ অফ এক্স ফাংশন যেটা দেওয়া আছে, এফ অফ এক্স ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা আলোচনা, ঠিক আছে? ওকে, তো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা যেটা শিখছিলাম যে একটা সূত্র আছে যে এফ অফ এ ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, ঠিক আছে? তো আমরা প্রথমত বইয়ে রাইট হ্যান্ড লিমিটটা আগে বের করি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ আগে বের করছি, এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো আমরা চাইলে যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি। তো আমি সাধারণত লেফট হ্যান্ড ডেরিভেটিভ দিয়ে প্রতিনিয়ত শুরু করি, সো এটা দিয়ে শুরু করব, যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ অথবা কি বা কিন্তু এটা হচ্ছে এল এফ ফাংশন, এভাবে লিখতে পারো, ঠিক আছে? তোমরা তো তোমাদের যেটা আর কি ইচ্ছা সেটা লিখবা। তো কোন বিন্দুতে, এখানে বিন্দুটা তাহলে দিয়ে দিতে হবে যে 1 বিন্দুতে, তোমরা যে কোনো একটা লিখতে পারবা, সমস্যা নাই। তো এখন আমাদের সূত্রটা যেটা লিমিট এইচ টেন্ডস টু, আমি বারবার বলছি যে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা নির্ণয়ের ক্ষেত্রে এখানে এক্স টেন্ডস টু আমাদের যে বিন্দুটা দেখা থাকে সেই বিন্দুটা ইউজ করতে হয়, কিন্তু ডেরিভেটিভের ক্ষেত্রে দেখো একটু খেয়াল করো যে এক্স ইকুয়াল বিন্দু দেওয়া আছে, কিন্তু ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা যেহেতু এইচ টেন্ডস টু কোনো বিন্দু দেওয়া নাই, তো সবসময় ডেরিভেটিভের ক্ষেত্রে কি করবো আমরা, এইচ টেন্ডস টু সবসময় আমাদের 0 দেবো, ঠিক আছে? 0 দেবো, কিন্তু এই 1 বিন্দুর সঙ্গে আমাদের এই 0 এর পজিটিভ নেগেটিভ তুলনা করার চেষ্টা করব। তো 0 প্রথমত লেফট হ্যান্ড ডেরিভেটিভ যেহেতু বাম অংশ, সো হচ্ছে 0 নেগেটিভ এফ অফ এক্স, সরি এফ অফ সূত্রটা এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। তো এখন দেখো আমরা এখানে কি কাজ করব, এই যে এটা কিন্তু এটা হচ্ছে কিন্তু বিন্দু এফ অফ এ মানে কি বোঝায়, যে বিন্দুটা থাকে এক্স এ, এক্স চলকের যে বিন্দুটা থাকে সেই বিন্দুটা হচ্ছে এ। তো আমরা এখন তাহলে একটু সাজায় লিখি, এইচ টেন্ডস টু 0 নেগেটিভ এফ অফ এর মানটা তাহলে কত, এখানে বিন্দুটা হচ্ছে 1, তাহলে 1 প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এটা কি হচ্ছে এখানে এফ অফ 1, ঠিক আছে? আচ্ছা, ডিভাইডেড এইচ। এখন আসি যে এখন আমরা এই মানে মানগুলো কিভাবে বসাবো, যেহেতু এখানে মাত্র একটা ফাংশন, খণ্ডিত ফাংশন দেওয়া নাই, কোনো শর্তও দেয় নাই, সো যে ফাংশনের যে মানটা দেওয়া আছে
সেটা ডাইরেক্টলি ওই ফাংশনের এক্স চলকে আমরা বসাই দেব। সাপোজ এফ অফ এক্স ইকুয়াল যদি এক্স হয়, তখন এফ অফ ওয়ান ইকুয়াল কি হয়, এক্স এর জায়গা তো ওই মানটা বসে। তো এখানে এফ অফ এক্স ইকুয়াল আছে আমাদের ফাংশনটা কি, এক্স স্কোয়ার প্লাস টু, মানে এক্স এফ অফ ফাংশন ইকুয়াল আছে এক্স স্কোয়ার প্লাস টু। আর এখানে যেহেতু এফ অফ ওয়ান প্লাস এইচ, তার মানে কি হবে, এই যে যেখানে এক্স আছে এফ অফ এক্স এর, এখানে যদি এক্স এর জায়গায় ওয়ান প্লাস এইচ হয়ে যায়, তার মানে আমাদের এক্স চলকটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো যেহেতু আমাদের একটাই ফাংশন, কোনো শর্ত দেওয়া নেই, সো নেগেটিভ হবে কিনা পজিটিভ হবে বা কোন শর্ত প্রয়োগ করব এরকম কোনো ডাউট করার চিন্তা নাই। কারণটা হচ্ছে কি, আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে যেখানে টু বিতে যখন অবিচ্ছিন্নতা আমরা নির্ণয় করতেছিলাম, তখন কিছু শর্ত দেওয়া ছিল, সেরকম মেথড পাবো, সেই শর্তের সঙ্গে তুলনা করে আমরা অবিচ্ছিন্নতা নির্ণয় করতেছিলাম। তো সেটার সঙ্গে আর কি আমরা এখানে কিন্তু দেখো একটা ফাংশন, জাস্ট খণ্ডিত ফাংশন দেওয়া নাই। তো সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট এখন এই যে এফ অফ ওয়ান প্লাস এস বা এফ অফ ওয়ান ওই ফাংশনে জাস্ট আমরা বসাই দিব। একটু খেয়াল করো, ম্যাথটা শেষ করার পর তোমরা বুঝতে পারবে, কারণ ধীরে ধীরে একদম ক্লিয়ার হয়ে যাবে। এইচ টেন্ডস টু 0 মাইনাস, তো এফ অফ ওয়ান প্লাস এইচ, তো আমি যেটা বারবার বলতেছিলাম যে এফ অফ এক্স ইকুয়াল যদি এক্স হয়, সেখানে এফ অফ যদি এক্স এর মানটা যদি 1 হয়ে যায়, তাহলে এক্স এর এখানে 1 বসে। তো এখানে আমাদের আছে এফ অফ ওয়ান প্লাস এইচ, তো এফ অফ ওয়ান প্লাস এইচ, আর আমাদের ফাংশনটা ছিল কি এক্স স্কোয়ার প্লাস টু, তাই না? এখানে তাহলে এক্স এর জায়গায় কি বসবে, 1 প্লাস এইচ এর উপর স্কোয়ার যদি এক্স স্কোয়ার প্লাস টু। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, খুবই ইজি। এখন আমরা তাহলে এই যে এফ অফ এক্স এর জায়গায় যে এফ অফ ফাংশনটা দেওয়া আছে, সেটা আমাদের মূল ফাংশনে বসাই দিই। তো 1 প্লাস এইচ এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার তাহলে হয়ে গেল প্লাস টু, এরপর মাইনাস এফ অফ ওয়ান বা এফ অফ এ। আমরা শর্ত থাকলে সাধারণত এফ অফ এ গুলো কিভাবে ইউজ করি, এফ অফ এ হচ্ছে যে শর্তে এই এ বিন্দুটা সমান বা হচ্ছে এক্স এর মানের জন্য সমান, সেরকম শর্তে আমরা কি করি, এফ অফ এটা বসাই। কিন্তু এখানে আমাদের মাত্র একটা ফাংশন এক্স স্কোয়ার প্লাস টু, সো আমাদের এফ অফ ওয়ান এর জন্য সেম ফাংশনটা আমাদের এখানে কাজ করবে। ফাংশনটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস টু, তাহলে এক্স এর জায়গায় হচ্ছে 1 স্কোয়ার প্লাস টু। তো আশা করি বুঝতে পারছো। আর নিচে আমাদের কি আছে, একটা এইচ আছে। তো এখন পরবর্তী কাজগুলো মানে স্টেপ বাই স্টেপ চলে যাবে। যেমন এখানে 1 প্লাস এইচ হোল স্কোয়ার আছে, এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবো। ভাইয়া মাইনাস দিলাম কেন, কোথায় ভাইয়া মাইনাস দিলাম? আচ্ছা, এখানে 0 নেগেটিভ এবং 0 পজিটিভ, এটা ভাইয়া আমাদের যে ঋত্বিক ঘোষ হচ্ছে, আমরা যেটা হচ্ছে অবিচ্ছিন্নতা নির্ণয় করার সময় দেখছিলাম যে আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করতে হয়, একবার ধনাত্মক একবার হচ্ছে ঋণাত্মক সীমা। তো এখানেও আমরা অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রেও একবার ঋণাত্মক মানটা বের করতে হবে লিমিটের, আরেকবার হচ্ছে ধনাত্মক মানটা বের করতে হবে, যেটা আমরা এখন বের করে নেই। সো 0 নেগেটিভ দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমাদের দুইটা মান বের করতে হচ্ছে, কিন্তু যদিও এখানে আমাদের কোনো শর্ত দেওয়া নাই, তো শর্ত দেওয়া না থাকার কারণে আমাদের যে কাজটা হবে যে একটা ফাংশনে আমরা ব্যবহার করব 0 নেগেটিভের ক্ষেত্রে 0 পজিটিভের ক্ষেত্রে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ঋত্বিক ঘোষ অবশ্যই প্রশ্ন করবে, প্রশ্ন থাকলে। তো এরপর জাস্ট আমরা স্বাভাবিকভাবে যে সূত্রটা প্রয়োগ করি যে 1 প্লাস এইচ। তো তোমাদের ধীরে ধীরে ক্লিয়ার হবে, একটা ম্যাথে কখনোই তোমাদের 100% ক্লিয়ার হবে না। একটা ম্যাথ যখন করবো আমরা খুব বেশি হলে 10% ধারণা ক্লিয়ার হওয়ার সমস্যা নাই, কারণ এরপর যখন আরো 3টা ম্যাথে এরকম করবো তখন একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? প্লাস হচ্ছে এখানে আছে আমাদের কি একটা 2 আছে, আর এখানে 1 স্কোয়ার মানে 1, আর হচ্ছে প্লাস 2, 1 প্লাস 2 মানে 3, এখানে মাইনাস আছে -3 হয়ে গেল। ওকে, ডিভাইডেড হচ্ছে এইচ। তো এখন আমরা অপর পেজে যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট এই হিসাবটা একটু ক্যালকুলেশন করে লেখার চেষ্টা করব। এখানে দেখো 3 - 2 মানে কত, -1, আর এখানে আছে পজিটিভ 1, 1 এর স্কোয়ার মানে পজিটিভ 1। তাহলে আমাদের এটা কি পজিটিভ 1 এন্ড হচ্ছে নেগেটিভ 1 কেটে যাবে, তাহলে শুধু থাকে 2h প্লাস h স্কোয়ার। তো আমি একটা ব্যাপার হচ্ছে একটা লাইন কম করব, যেমন এই 1 স্কোয়ার মানে 1 আর 2 - 3 মানে কি -1, -1 আর পজিটিভ 1 কেটে গেল, তাহলে থাকে 2h আর হচ্ছে h স্কোয়ার বাই h। তো একটু খেয়াল করেন, লিমিট আমাদের ছিল h টেন্ডস টু 0 নেগেটিভ, তাই না? তো তাহলে এখানে থাকতেছে কি 2h প্লাস স্কোয়ার। যদি আরো ক্লিয়ার করে দিতে হয় বলবা, আমরা যেহেতু একটু অনেক আপডেট মানে অনার্সে পড়ি, সো এই ছোট ছোট ব্যাপারগুলো আমার মনে হয় স্কিপ করাই বেটার। তো আর যদি প্রয়োজন পড়ে তারপরে বলবা, সমস্যা নাই। আচ্ছা, তো তাহলে আমাদের এখানে লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, এখান থেকে আমরা কি করবো, এইচটা কমন নিয়ে ফেলবো, যেহেতু দুই জায়গাতে এইচ আছে, এখানে এইচ আছে, তো একটা এইচ কমন নিলে 2 প্লাস এইচ থাকে আর ডিভাইডেড এইচ। তো এইচ কেটে ফেলি,
তাহলে আমাদের এখানে জাস্ট থাকতেছে h টেন্ডস টু 0 মাইনাস 2 প্লাস h। তো এখন দেখো এখানে আমরা জানি যে লিমিট বা হচ্ছে লিমিটের ক্ষেত্রে যে বিন্দুতে আমরা হচ্ছে লিমিটের বিন্দুটা ধরা হয় সেটা কি হয়, যে ফাংশনটা থাকে সেই ফাংশনের সেই চলকে কি হয়, মানটা আমাদের বসাই দিতে হয়। তো h টেন্ডস টু 0 বিন্দুতে, তার মানে এই 0 বিন্দুটা এখন আমরা এখানে কি বসাই দিতে পারবো। ঠিক আছে, তাহলে লিমিট h টেন্ডস টু 2 প্লাস h, h এর জায়গায় আমরা কি বসাই দেবো, যেহেতু 0 বিন্দুতে, তো 0 বসাই দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি থাকে, শুধু মানটা কি থাকে 2। তো আশা করি বুঝতে পারছো। তো এর পরের পার্টটা ক্লিয়ার হয়ে গেলে আর সমস্যা থাকবে না। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। পরেরটা তোমরা বুঝতে পারলে, মানে পরেরটা করলে আশা করি এটা সমস্যা থাকবে না। তো আমরা এখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করব। তো আমাদের অন্তরীকরণযোগ্যতা শর্ত হচ্ছে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি মান সমান হয় সেক্ষেত্রে কি এটা অন্তরীকরণযোগ্য। তো আমাদের যেহেতু এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ 2 আসছে, তখন আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভটা একটু করার চেষ্টা করি। রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, যেহেতু পজিটিভ ডান দিকে অন্তরীকরণযোগ্যতা বোঝাচ্ছে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ। আমাদের যেহেতু x ইকুয়াল 1 বিন্দুতে, বাট আমরা জানি যে এটা তো h টেন্ডস টু h বিন্দুতে, তো সবসময় আমরা এই যে সূত্রটা, মেইন সূত্রটা 0 এর সঙ্গে সম্পর্ক, সেই সূত্রটা সবসময় প্রয়োগ করবো, কখনো এই বিন্দুটা লিখবো না। যেমন অবিচ্ছিন্নতার ক্ষেত্রে এই ব্যাপারটা মনে রাখবো, অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমরা এই বিন্দুটা ইউজ করবো লিমিটে, কিন্তু অন্তরীকরণযোগ্যের ক্ষেত্রে এই বিন্দুটা ইউজ করবো না। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা ছিল f অফ a প্লাস h মাইনাস f অফ a। ঠিক আছে, এবার হচ্ছে ডিভাইডেড h, তাই না? এখন দেখো ব্যাপারটা এখানে, তো একটা তো আমাদের ফাংশন, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 2 f অফ x ইকুয়াল, তার মানে এখানে তো কোনো শর্ত নেই। পজিটিভ মানে যে 0 থেকে বড় x এর মান এমন কোনো ফাংশনে বসাবো এরকম তো কোনো ফাংশন নেই, একটা ফাংশনই আমাদের। সো একটা ফাংশনে আমরা এই মানটা প্রয়োগ করব। বিন্দুটা আমার কি ছিল 1 বিন্দুতে, তার মানে এটা কিন্তু বিন্দু বোঝায়। ঠিক আছে, এটা কিন্তু বিন্দু, তার মানে 1 প্লাস h মাইনাস f অফ 1। ঠিক আছে, মানে এটা হচ্ছে যেহেতু বিন্দু বাই h। তো f অফ 1 প্লাস h কোথায় বসবে, f অফ x ইকুয়াল x স্কয়ার প্লাস 2 আছে, এখানে এখন বসবে f অফ 1 প্লাস h। এটা এখন আমরা এখানে বসাই দেবো ফাংশনে, শর্ত থাকলে শর্ত অনুযায়ী বসাতাম। তাহলে x এর জায়গায় 1 প্লাস h হয়ে গেল, তার মানে আমাদের এখানে যেখানে x আছে সেখানে 1 প্লাস h টা আমরা বসাই দেবো। এখন এখানে x আছে, তার মানে 1 প্লাস h এর উপরে স্কোয়ার প্লাস 2, মানে আগেটার মতোই, তারপরে ক্লিয়ার করে দিচ্ছে। f অফ 1 মানে কি, x এর জায়গায় f অফ x এর জায়গায় 1 বসবে, আর x স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 2, x এর জায়গায় মানটা জাস্ট বসাই দেবো আমরা ফাংশনে। ওকে, তো ব্যাপারটা মনে করি ক্লিয়ার। লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, তাহলে এখানে আসবে আমাদের 1 প্লাস h, x স্কোয়ার প্লাস 2 যেহেতু সূত্র, মাইনাস f অফ 1, মানে f অফ 1 মানে এর আগের বারও বের করলাম 1 স্কোয়ার প্লাস 2 আগেরটার মতোই বাই h। ঠিক আছে, তো সেম ব্যাপার আগেরটাতে যেভাবে করলাম সেভাবে, সো আমি একটু একবারে করে দিতে চাচ্ছিলাম, তারপর করে দিলাম না। তো এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র 2 1 ইন্টু h প্লাস হচ্ছে h স্কোয়ার প্লাস 2 মাইনাস 3। ঠিক আছে, বাই h। তো এখানে একটু ক্যালকুলেশন করলে কিরকম আসে আমরা দেখলাম যে লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ 2h প্লাস h স্কোয়ার বাই h, কারণ এখানে 2 মাইনাস 3 মানে মাইনাস 1, পজিটিভ 1 কেটে গেলে আমাদের কি হয়ে যায়, হচ্ছে 0 হয়ে যায়, শুধু এইটুকু অংশ থাকে, এইটুকু অংশ থাকে। তো এরপর লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, h কমন নিলে আমাদের h 2 প্লাস h থাকে বাই h, h কেটে গেল। তো এখন আমরা এই 0 বিন্দুটা যদি আমরা এই h এ বসাই দিই তাহলে কি যাবে, 2 প্লাস 0 ইকুয়াল আসবে আমাদের হচ্ছে 2, যেহেতু 2 প্লাস h থাকে জাস্ট, তো h বিন্দুতে 0 বিন্দুতে যেহেতু h এর মানটা 0 বসাই দিলাম, শুধু 2 থাকে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ তো বের হয়েছে 2, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এসেছে হচ্ছে ডান দিকের যে অন্তরীকরণটা সেখানেও মান আসছে কি 2। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল রাইট হ্যান্ড ডেরিভেটিভ, যেহেতু সেম মান 2 2, সুতরাং বই মেবি দেওয়া আছে এরকম করে যে লেফট ফাংশন 1 রাইট হ্যান্ড ফাংশন 1, তাই না? এভাবে দিতে পারো, এভাবে দিতে পারো। সুতরাং x ইকুয়াল 1 বিন্দুতে f অফ x ফাংশনটি অন্তরীকরণযোগ্য। ঠিক আছে,
তো আশা করি তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন কি আছে? আর দু একটা করলে তোমাদের সব ঝামেলা মানে যত প্রবলেম সব সলভ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা করব তোমাদের হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার করতে কি হবে? আচ্ছা, 12 নাম্বার একটা করা দিই, তাহলে তোমাদের হচ্ছে অন্তরীকরণযোগ্য নয়, অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণযোগ্য নয়। আচ্ছা, তো 12 নাম্বারটা দেখো, আমরা এখন 12 নাম্বারে চলে আসি। সরি, 12 নাম্বার না, 2 নাম্বার বলাতে ভুল গেছে। এই যে 2 নাম্বার যে তোমরা দেখতে পাচ্ছ একটা উদাহরণ 2, ঠিক আছে? তো তোমরা একটু কমেন্ট করবা যে কয়েকদিন আসো, তোমরা কি অবিচ্ছিন্নতা নির্ণয়টা পারবা না এটা অবিচ্ছিন্নতা নির্ণয় করে দেখাবো? যদি পারো তাহলে অবিচ্ছিন্ন নির্ণয় করে দেখাবো না, যেহেতু তোমাদের আগের ক্লাসগুলোতে অবিচ্ছিন্নতা কয়েকটা ম্যাথ করা হয়ে গেছিল। তো অবিচ্ছিন্নতা নির্ণয় যদি আরেকটু ক্লিয়ার করে নিতে চাও তাহলে বলতে পারো যে লাগবে আমাদের। তুমি নাই, সরি, ওকে। তো মনে হয় অবিচ্ছিন্নতা কারো লাগবে না, তো আমি অবিচ্ছিন্নতা ব্যতীত এখানে যে ভাইয়া লাগবে না। ওকে ঋত্বিক ঘোষ, গ্রেট। তো দেখো আমরা একটা প্রশ্নটা দেখি যে উদাহরণ 2, এই যে আমাদের খণ্ডিত ফাংশনটা আছে, এখানে দেখাতে বলতেছে ফাংশনটা অবিচ্ছিন্ন। দেখো, এই অবিচ্ছিন্ন নির্ণয় করাটা কিন্তু সকলেই পারবা, কারণ আগের ভিডিও যারা দেখেছো আমার, যারা নতুন কেউ যদি জয়েন হয়ে থাকো বা কখনো যদি রেকর্ড ভিডিও দেখো, তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিবা 2B এর, তাহলে কি অবিচ্ছিন্ন নির্ণয় ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি শুধু অন্তরীকরণ যোগ্যতা বের করে দেখাবো, তাহলে কি অন্তরীকরণ যোগ্য কি যোগ্য নয়, ঠিক আছে ভাইয়া? পারবো, গ্রেট। তো দেখো এক্সাম্পল 2, প্রথমত আমাদের যে ফাংশনটা দেখে সেই ফাংশনটা তুলে ফেলি। x এরপর হচ্ছে 1 মাইনাস এক্স যখন 0 লেস দেন এক্স লেস দেন হাফ, ঠিক আছে? আবার যখন হাফ লেস দেন ইকুয়াল হচ্ছে এক্স লেস দেন হচ্ছে 1। তো এই যে ফাংশনটা আমাদের, এই ফাংশনটা হচ্ছে আমাদের দেখাতে হবে প্রথমত অবিচ্ছিন্ন। তো এই পার্টটা তোমাদের হোমওয়ার্ক, যে অবিচ্ছিন্ন নির্ণয় করাটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, যেহেতু আগেটা কিন্তু করা। এখন আবার একটা দেখাতে হবে যে অন্তরীকরণ যোগ্যতা, যে অন্তরীকরণ যোগ্যতা নয়, যোগ্য নয় কি হয় সেটা দেখাতে হবে। যেহেতু দেখাতে বলে যোগ্য নয়, তার মানে যোগ্য অবশ্যই হবে না, অন্তরীকরণ বের করার মানটা সমান হবে না। তো প্রথমত আমরা যে কাজটা করি, যে বরাবর মতো এটা বল দিচ্ছে যে x ইকুয়াল হাফ বিন্দুতে, x ইকুয়াল হাফ বিন্দুতে দেখাতে হবে। তাহলে আমরা ধরেন এখানে সলিউশন x ইকুয়াল হাফ বিন্দুতে অবিচ্ছিন্নতা, এটা নির্ণয় করে নিবা, ঠিক আছে? এখন আসি আবার x ইকুয়াল হাফ বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় বা যোগ্যতা যাচাই। তো বরাবরের মতো সেম ভাবে প্রথম আমরা কি করব, লেফট হ্যান্ড ডেরিভেটিভ বা এল অফ প্রাইম ফাংশন প্রাইম 1 যেহেতু হাফ বিন্দুতে, সো হাফ ইকুয়াল কি আমাদের যে সূত্রটা জানা আছে যে লিমিট h টেন্ডস টু 0, প্রথম লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে নেগেটিভ, f অফ a প্লাস h মাইনাস হচ্ছে f অফ a বাই হচ্ছে কি h, ঠিক আছে? এই সূত্রটা প্রয়োগ করব। তো এটা মানে এখানকার ফাংশনের a গুলা মানে কি, যে বিন্দুতে বলছে সেই বিন্দুটা, a মানে বিন্দুগুলান, তার মানে এখানে লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, f অফ a মানে হচ্ছে আমাদের হাফ প্লাস h মাইনাস f অফ a মানে হচ্ছে কি বিন্দুটা যেটা হাফ h। তো এখন এই যে ফাংশনটা নতুন করে একটা তৈরি হলো এখানে বিন্দুটা বসানোর ফলে, f অফ হাফ প্লাস h f অফ হাফ, এটা কোথায় বসাবো আমরা?
এই যে এখানে খণ্ডিত ফাংশন আছে, খণ্ডিত ফাংশন মানে একটা ফাংশন ভেঙে দুইটা তিনটা বা একাধিক ফাংশন তৈরি করা। তো একটা ফাংশন ভেঙে যেহেতু এখানে একটা ফাংশন হয়ে গেছে, এখানে একটা ফাংশন, তার মানে এটা কি খণ্ডিত ফাংশন, দুইটা ফাংশন তৈরি হয়েছে। এখানে একটা ব্যাপারটা দেখো, আগেরটাতে আমাদের কোনো শর্ত দেওয়া ছিল না, এখন শর্ত চলে আসছে। তো মজার ব্যাপারটা হচ্ছে, আমি বারবার বলতেছি যে অন্তরীকরণ যোগ্যতার জন্য সবসময় আমরা x → 0 বিন্দু ধরে নিব। 0 মাইনাস যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তখন x এর যে বিন্দুটা আছে সেটার থেকে ছোট x এর মান এমন ফাংশন খুঁজে বের করে এই যে ফাংশনগুলা সেই ফাংশনগুলো বসানোর চেষ্টা করতে হবে। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দেই। 0 নেগেটিভ মানে হয় কথা ছিল 0 থেকে ছোট, আমাদের যে অবিচ্ছিন্নতা রুলস অনুযায়ী, কিন্তু এখানে তো আমাদের 0 বিন্দুটা তো 0 না, মেইন বিন্দুটা হচ্ছে আমাদের হাফ। তো আমাদের ফাংশনে দেখতে হবে হাফের চেয়ে ছোট x এর মান। 0 নেগেটিভ মানে কি মাইনাসের দিকে, মানে 0 থেকে ছোটর দিকে যাচ্ছে, আর 0 পজিটিভ মানে বড়র দিকে যায়, সেটা আমরা জানি। তার মানে 0 নেগেটিভ, প্রথম কথা হচ্ছে আমাদের ফাংশনটা খুঁজে বের করতে হবে। তো যেহেতু হাফ হচ্ছে এখানে আমাদের মূল বিন্দুটা, তার বিন্দু হাফের থেকে নেগেটিভ হওয়ার কারণে 0 হাফের থেকে ছোট, এরকম শর্তের আমাদের একটা ফাংশনটা খুঁজে বের করতে হবে। এরপর আমাদের কি করতে হবে, সেই ফাংশনে এই যে এখানে আছে আমরা যে বিন্দু বসানোর পরে f of half plus h, সেই ফাংশনে এই হাফ অফ প্লাস এইচটা বসাবো। এরপর f of half মানে f of a জাস্ট আমরা জানি যে বিন্দুটা সেই বিন্দুতে সমান x এর মান সমান আছে এরকম ফাংশনে শুধু f of এটা বসে জানি। এটার ক্ষেত্রে আমরা দেখব এই প্লাস মাইনাস কাজ করবে, যে মাইনাস হলে ছোটটা, পজিটিভ হলে বড়টা, ঠিক আছে। কিন্তু f of হাফের ক্ষেত্রে f of a বিন্দুতে যেটা থাকবে সেটার জন্য শুধু x এর সমান শর্ত দেওয়া আছে, যে ব্যবধি বা শর্ততে এখানে এই যে শর্ত দুটো দেখতেছি সেটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। তো আমি কথা না বলে একটু করার চেষ্টা করি। প্রথমত f of half plus h মানে 0 থেকে ছোট হাফ বিন্দু, হাফ থেকে ছোট x এর মান এরকম দেখতে হবে। দেখো এখানে হাফ থেকে কিন্তু x এর মান বড়, দ্বিতীয়টা। প্রথমটা যদি দেখি তাহলে হাফ থেকে x এর মানটা কি ছোট। তো এই ফাংশনটা হচ্ছে আমাদের কি x, তাহলে আমাদের হাফ প্লাস h টা শুধু কোথায় বসবে, f of x এর x এ বসবে। f of half plus h মানে হচ্ছে x এর জায়গায় শুধু হাফ প্লাস h বসালে হয়ে যাচ্ছে। লিমিট h → 0 নেগেটিভ, এটা শুধু প্রথম ফাংশনটা পাচ্ছি x মানে এটা পুরাটা x এর জায়গায় যেহেতু আছে, সো এই পুরাটা x এর জায়গায় বসে যাবে, হাফ প্লাস h মাইনাস। এখন দেখো ব্যাপারটা, f of half মানে f of a বিন্দু যেটা সেখানে কি বসবে, সেই ফাংশনে অনুযায়ী যে f of a হলে কি হয়, আমাদের যে পজিটিভ নেগেটিভ দেখতে হয় না, জাস্ট দেখতে হয় যে x এর মানটা ওই বিন্দুর থেকে সমান x এর মান, এরকম কোন ফাংশন দেওয়া আছে বা শর্ত দেওয়া আছে, সেই শর্ত। তো দেখো হাফ থেকে ছোট নেওয়া যাবে না, এখানে হাফের সমান x এর মান দ্বিতীয় ফাংশনে, একটু খেয়াল করো, দ্বিতীয় ফাংশনে হাফের সমান x এর মানটা, যেমন হাফ লেস দেন ইকুয়াল x, মানে লেস দেন মান ইকুয়াল থাকার কারণে কিন্তু হাফের সমান অথবা হাফ থেকে বড় x এর মান। তার মানে বুঝতে পারছি f of a এর জন্য একটা বেশি করে বোঝাচ্ছি, কারণ যাতে তোমাদের পরবর্তীগুলো প্রবলেম না হয়। তো f of a তাহলে আমরা জন্য পাচ্ছি যে সমান x এর মান এরকম, দ্বিতীয় শর্তটা 1 মাইনাস x, তাহলে এখানে 1 মাইনাস x, টা কোনটা কত এখানে আমাদের, এই যে হাফটা কিন্তু আমাদের x, এখানে যেহেতু ফাংশন x এর জায়গায় হাফ আছে, তো 1 মাইনাস x এর জায়গায় x হাফ বসবে, বাই হচ্ছে h। তো এখন দেখি লিমিট h → 0 মাইনাস হাফ প্লাস h মাইনাস 1 থেকে তোমরা হাফ যদি মাইনাস করো, 1 থেকে যদি হাফ মাইনাস করো তাহলে কি পাবা, হাফ। 1 থেকে মাইনাস হাফ করে দেখো, অর্ধেক বাদ দিলে হাফই থাকে, ঠিক আছে, ডিভাইড h। তো পজিটিভ হাফ এন্ড নেগেটিভ হাফ কেটে গেল, শুধু h বাই h থাকে, তাই না। তো h বাই h তো কেটে যায়, সেম জিনিস। তো h বাই h কেটে গেলে কি থাকে, জাস্ট এখানে একটা 1 থাকে কিন্তু। তো অপর পাশে আমি জাস্ট 1টা লিখে দিলেই হবে। তো আমি লিখি একটু, সরি, যে লিমিট h → 0 মাইনাস 1 থাকতেছে। তো 1টা কনস্ট্যান্ট, এখানে ধ্রুবক, 1 এর সঙ্গে কোনো h নাই, h চলকটা নাই যে h এর মানটা আমরা বসাবো, তার মানে আমরা ডিরেক্ট এটা কি লিখে দেবো, 1টাই লিখে দিব। ওকে, তো আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ পেলাম, এখন আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভটা একটু বের কর। ঋত্বিক ঘোষ বুঝি নাই ভাইয়া, কোনটা বোঝো নাই তুমি? স্যাম টু স্যাম অবিচ্ছিন্নতার মতনই শর্তগুলা নেওয়া, ঠিক আছে। স্যাম টু স্যাম হচ্ছে অবিচ্ছিন্নতার মতনই শর্তগুলা নেওয়ার সিস্টেম। তো এখানে না বোঝার কিছু নাই ঋত্বিক ঘোষ, তারপরেও তোমাকে বুঝাই দিচ্ছি ব্যাপারটা। দেখো 1 নাম্বার স্মিতা ঐশী ভাইয়া পারবো, 1 নাম্বার গ্রেড। হ্যাঁ দেখো আমি একটু বুঝাই দিচ্ছি ক্লিয়ার করে।
যে আমাদের আসিল ছিল কি এখানে একটা বিন্দু ছিল এফ অফ হাফ প্লাস এইচ, ঠিক আছে। তো এইটার জন্য তোমরা কোন সূত্রটা নেওয়ার চেষ্টা করবা একটু বলি। যখন এই যে এ প্লাস এইচ মূল যে সূত্রটা আমি দেখাই, মাইনাস থাকলে যখন আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো, ঋত্বিক ঘোষ দেখো, তখন আমরা এমন শর্ত খুঁজে বের করব, যদি বিন্দু দেওয়া থাকে x ইকুয়াল সাপোজ 1, তাহলে আমরা এমন একটা বিন্দু খুঁজে বেরার চেষ্টা করব বা এমন একটা শর্ত খুঁজে বের করার চেষ্টা করব। শর্ত হচ্ছে এই যে এখানে অসমতাগুলো দেওয়া আছে, এটা হচ্ছে আমি শর্ত হিসেবে বলতেছি। তো এমন একটা আমরা শর্ত খুঁজে বের করার চেষ্টা করব মাইনাস থাকলে, যে 1 থেকে ছোট এরকম শর্ত। আমাদের এখানে দেওয়া আছে হাফ বিন্দুতে, তাহলে এখানে এর জায়গায় হাফ যদি বসে তাহলে হাফ 1 এফ অফ হাফ প্লাস এইচ বিন্দুতে, তাই না, হাফ প্লাস এফ অফ হাফ প্লাস এইচ, আমরা শর্তটা হয়ে গেল। তো এখন এখানে এক্স ইকুয়াল 1 বিন্দুতে তাহলে আমাদের প্রথমত খুঁজে বের করতে হবে যে 1 থেকে ছোট বা হাফ থেকে ছোট, যেহেতু হাফ বিন্দু মনে করি যদি, তাহলে হাফ থেকে ছোট এরকম শর্ত কোথায় দেওয়া আছে। তো হাফ থেকে ছোট শর্ত প্রথমটায় দেওয়া আছে, হাফ থেকে ছোট এক্স এর মানটা। তো এটা কেন নিলাম, কারণ এখানে হচ্ছে আমাদের এফ অফ এ প্লাস মানে যে ফাংশনটা, সেটার ক্ষেত্রে আমরা বিন্দু পজিটিভ নেগেটিভের সাথে তুলনা করে শর্ত নেওয়ার চেষ্টা করবো। মাইনাস থাকলে সেই বিন্দু থেকে ছোট আর প্লাস থাকলে সেই বিন্দু থেকে বড়। এখন এফ অফ এ প্লাস ফাংশন পেলাম শুধু এক্স, এফ অফ এক্স ইকুয়াল, তাই না। তো এখন এফ অফ তো এখানে কি আছে আমাদের এ প্লাস এইচ, তো এক্স এর জায়গায় এফ অফ এ প্লাস এইচ বসাও, তাহলে এখানেও যেখানে এক্স আছে সেখানেও এ প্লাস এইচ হয়ে যাবে। তো এই পয়েন্ট আশা করি ক্লিয়ার। এরপর দেখো, এবার ছিল এফ অফ এ সূত্রে, তাই না। এর জন্য আমরা অবশ্যই দেখছি এফ অফ এ হইলে এটা প্লাস মাইনাস কোনো কিছুই কাজ করে না শর্ত। এফ অফ এ মানে এক্স এর মানটা, যে বিন্দুটা আমাদের হাফ বিন্দু, সেই বিন্দু এক্স এর মানটা সমান কোথায়, শর্ত এরকম হাফের মানটা এক্স এর সমান, এরকম শর্ত দেখে আমাদের ফাংশনটা নিতে হবে এফ অফ এ বিন্দুর জন্য, বা এর বিন্দুর মান যে কোনো হতে পারে, আমাদের এখানে হাফ দেওয়া আছে। তো আমরা এখানে একটু খেয়াল করি যে এক্স এর মান সমান যে বিন্দুটা দেওয়া আছে এরকম বিন্দুর জন্য, সেটা হচ্ছে কি এফ অফ এ, যেখানে এই যে দেখো এখানে দেওয়া আছে এফ অফ এটা, ঠিক আছে, এফ অফ এ হাফের মানটা, যেটা আমরা যে হাফের জন্য যে ফাংশনটা নিব। তো এখানে এক্স এর মানটা সমান হচ্ছে দ্বিতীয় শর্তে, তো তাই জন্য আমরা 1 মাইনাস এক্সটা নিয়ে নিছি। আর 1 মাইনাস এক্স যদি নেই ফাংশনটা, আর যেহেতু ফাংশনটা হয়ে গেছে এ ছিল বিন্দুটা, এই বিন্দুটা হয়ে গেছে কি আমাদের এফ অফ এক্স এর জায়গায় হাফ হয়ে গেছে, এক্স এর মানটা হাফ হয়ে গেছে, তাহলে আমাদের 1 মাইনাস এক্স এর জায়গায় কি বসবে, হাফ মানটা বসে যাবে। যেহেতু ফাংশন এক্স এর জন্য আমাদের এখানে এক্স ছিল, তার মানে এক্স যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই এক্স এর মানটাও চেঞ্জ হয়ে যাবে। তো সেই কাজটা আমরা এখানে করছি। এটার জন্য আমরা প্রথম শর্ত থেকে প্রথম ফাংশন পেয়েছি, এর জন্য আমরা দ্বিতীয় শর্ত থেকে দ্বিতীয় শর্তটা পেয়েছি, দ্বিতীয় ফাংশনটা পেয়েছি। তো ঋত্বিক ঘোষ একটু কমেন্ট করবে, এখন কি বুঝতে পারছো ভাইয়া? তো যদি বুঝতে থাকো তাহলে আমরা এখন রাইট হ্যান্ড ডেরিভেটিভটা বের করার চেষ্টা করি। হ্যাঁ ঋত্বিক ঘোষ, গুড, খুব ভালো লাগলো। তো দেখো অবশ্যই কমেন্ট করবো, না বুঝতে পারলে আমি বোঝানোর চেষ্টা করবো। তো এখন দেখো আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভটা বের করে ফেলি। রাইট হ্যান্ড ডেরিভেটিভ, ঠিক আছে, বাইরেকে আমরা কিভাবে লিখি, আর ফাংশন মানে রাইট ফাংশনের ক্ষেত্রে বিন্দু হচ্ছে হাফ বিন্দুতে। তো লিমিট আমাদের সিস্টেমটা ছিল যে লিমিট এইচ টেন্ডস টু 0, রাইট হ্যান্ড ডেরিভেটিভ পজিটিভ। এবার তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই হচ্ছে এইচ, এটা হচ্ছে আমাদের সূত্র, মূল সূত্র। তো এখন এ তে কি বসবে, আমাদের যে বিন্দুটা এইচ টেন্ডস টু 0 পজিটিভ, এফ অফ এ হচ্ছে আমাদের বিন্দু হচ্ছে হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ এ হচ্ছে হাফ, তাই না, বাই হচ্ছে এইচ, ঠিক আছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এখন আমি মূল সিস্টেমে চলে আসি আবারও আমরা। তো ব্যাপারটা দেখো, এখন এই পজিটিভের ক্ষেত্রে যে বিন্দুটা ছিল, শুধু আমি একটু ক্লিয়ার করি, এফ অফ হাফের জন্য এফ অফ এ, এটা কিন্তু মনে করি কি এফ অফ এ এর জন্য সবসময় এক্স এর মান সমান এমন শর্ত দেখে আমরা ফাংশন নেব। কিন্তু শুধু এটার জন্য এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এইচ, এই বিন্দুটা হাফ প্লাস, এটার ক্ষেত্রে আমরা দেখব যে পজিটিভ না নেগেটিভ, মানে যেটা আমরা রাইট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ না নেগেটিভ না হচ্ছে মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। পজিটিভ হইলে আমরা এই ফাংশনের জন্য দেখব যে বিন্দুটা যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে মাইনাস নেগেটিভ হলে অবশ্যই এক্স এর মানটা ছোট, আর যদি পজিটিভ হয় আমাদের, তাহলে এই ফাংশনের জন্য যে বিন্দুটা দেওয়া থাকবে সেটা হচ্ছে অবশ্যই এক্স এর মানটা কি হবে, বড় হবে, ঠিক আছে।
আশা করি বুঝতে পারছি। নেগেটিভ হলে এক্স এর মান ছোট শুধু এই ফাংশনটার ক্ষেত্রে, এফ অফ এ প্লাস এইচ এর ক্ষেত্রে, আর পজিটিভ থাকলে সে ফাংশন সে বিন্দু থেকে এক্স এর মানটা বড়। তো আচ্ছা, তবে একটু কমেন্ট করে ফেলো তোমরা যে এফ অফ হাফ প্লাস এইচ এর জন্য আমরা কোন ফাংশনটা নেব এবং এফ অফ হাফের জন্য আমরা কোন ফাংশনটা নেব, যে দুইটা শর্ত আছে শর্তের সঙ্গে মিলে বলার চেষ্টা করবা। তারপর লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ। তো দেখো যেহেতু আমাদের পজিটিভ, তার মানে এটার জন্য হাফ বিন্দুতে হাফের চেয়ে বড় এক্স এর মান এরকম একটা শর্ত নিতে হবে আমাদের। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে প্রথম শর্তে দেখা যাচ্ছে হাফ থেকে এক্স এর মান ছোট, এটা নেগেটিভের ক্ষেত্রে নিয়েছিলাম যে নেগেটিভের ক্ষেত্রে যে বিন্দু থাকবে সেটা থেকে এক্স এর মানটা ছোট হবে। দ্বিতীয় শর্তে দেখা যাচ্ছে হাফ থেকে এক্স এর মানটা বড় অথবা সমান। তো যেহেতু বড় এখানে দেওয়া আছে শর্ত, পজিটিভের ক্ষেত্রে যে বিন্দুটা থাকবে সেই বিন্দু থেকে এক্স এর মানটা সবসময় বড় হবে, তাই না? তো আমরা তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী তাহলে আমাদের ফাংশনটা নিতে পারতেছি। দ্বিতীয় শর্ত অনুযায়ী আমাদের এই যে ফাংশনটা 1 মাইনাস এক্স, এটা আমরা নিতে পারতেছি যেহেতু এক্স এর মানটা বড়, যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দু থেকে বড়। তাহলে আমরা 1 মাইনাস এক্স ফাংশন নেব, আর এক্স এর জায়গায় কি বসবে, ওখানে এ প্লাস এইচ যে বিন্দুটা আছে, ঠিক আছে? তো পজিটিভ হওয়ার ক্ষেত্রে কারণে আমাদের মূল বিন্দুটা হাফ ছিল, সেটার থেকে বড় ফাংশনটা আমরা নিয়ে নিলাম। তাহলে হয়ে যাবে কি, এখানে 1 মাইনাস এক্স এর জায়গায় আমাদের বসবে হাফ প্লাস এইচ। যেহেতু 1 মাইনাস এক্স ছিল আমাদের, এক্স এর জায়গায় যে ফাংশনটা আমাদের এফ অফ এক্স এর জায়গায় সেটা আমাদের বসে যাবে। আচ্ছা, তো এখন 2 নাম্বার সীমিত হয়েছে, গ্রেট। এখন আসি মাইনাস এফ অফ হাফ। এফ অফ হাফের ক্ষেত্রে কি বললাম, এফ অফ হাফ বা এফ অফ এর যে সিস্টেমে যদি থাকে, এক্স এর মানটা যে শর্তে হচ্ছে সমান দেখাবে, সেই শর্তটা আমরা নিয়ে ওই ফাংশনটা ইউজ করব। তো এখানে দেখা যাচ্ছে যে হাফ সমান এক্স এর মানটা শর্ত হচ্ছে দ্বিতীয় শর্তটা, হাফের মান সমান লেস দেন ইকুয়াল আছে এখানে, তার মানে আমাদের এই শর্তটাই নিতে হচ্ছে। তো বারবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলো বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলো, এফ অফ এর জন্য প্রত্যেকবারে সেম শর্তটাই আমাদের নিতে হয়। তাহলে এখানে থাকতেছে আমাদের 1 মাইনাস যেহেতু এক্স, তার মানে এখানে হাফ বাই এইচ, যেহেতু ফাংশন হচ্ছে 1 মাইনাস এক্স, তো হাফ বিন্দুটা আমরা ওখানে বসাই দিলাম। ওকে, এন্ড খেয়াল করো যে লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ। একটু ক্যালকুলেশন করি, ব্র্যাকেটটাকে যদি আমরা বের করে দিতে চাই, তাহলে মাইনাস যেহেতু গুণ অবস্থা আছে ব্র্যাকেটের বাইরে, তাহলে ভিতরে মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে। তাহলে হাফ প্লাস মাইনাস মাইনাস এইচ, মাইনাস 1 থেকে হাফ বাদ দিলে আমাদের কত হবে, হাফ, তাই না? এরপরে ডিভাইডেড এইচ। তো দেখো এখানে দেখো যে হাফ মাইনাস হাফ আর মাইনাস হাফ যোগ করলে কত হবে, মাইনাস। আমরা মাইনাসে মাইনাসে জানি কি, আমরা যে যোগ হয়, তাহলে মাইনাস হাফ আর মাইনাস হাফ মানে কি, মাইনাস 1 মাইনাস এইচ বাই এইচ। তো 1 1 কেটে গেল, তাহলে মাইনাস এইচ বাই এইচ থাকে। তো এইচ এইচ কেটে গেলে কি থাকে, এখানে একটা 1। তাহলে এখানে আমাদের থাকতেছে লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ -1, তাই না? তো তাহলে এটা আমরা তো কোনো কনস্ট্যান্ট, এখানে কোনো এইচ চলক নাই যে এইচ এর মানটা বসাবো, এরকম কোনো জায়গা নাই। তার মানে এটা আমাদের -1টা এখানে লিমিটের মানটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো যেহেতু আমাদের কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ মান কিন্তু সমান না, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ মান সমান না। কেন সমান নয়, এখানে আসছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ -1 আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ আসছে আমাদের 1। সো আমরা এখন যেহেতু সমান নয়, নট ইকুয়াল, তাহলে বলে দিতে পারি যে এটা অন্তরীকরণ যোগ্য নয়, যেটা আমাদের প্রশ্ন চেয়েছিল যে অন্তরীকরণ যোগ্য নয় দেখাতে হবে। সুতরাং x ইকুয়াল হাফ বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়। ওকে, তো আশা করি তোমাদের ক্লিয়ার, এই ব্যাপারটা খুবই সহজ ছিল। শুধু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ওকে ঋত্বিক ঘোষ, গুড। আচ্ছা,
তো 5 নাম্বারটা তোমাদের করে দিতে হবে, কারণ একটু ঝামেলা আছে এটা। তো আমি করে দিচ্ছি 5 নাম্বারটা, সমস্যা নেই। ওকে, পাঁচ নাম্বারটা দেখো, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে 2, 4, 17 এন্ড নন মেজরদের আসছে 10, 14, 16। সো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। যে বলতেছে কি দেখো, x ইকুয়াল 0 এন্ড হচ্ছে x ইকুয়াল π/2 বিন্দুতে নিম্নলিখিত ফাংশনটির অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করতে হবে। কোন কোন বিন্দু 0 এবং π2। এটা দেখো এখানে ফাংশন গুলো কিন্তু একটু অদ্ভুত টাইপের আছে আমাদের। প্রথমত একটা ফাংশনকে খণ্ডিত ফাংশন করে 3টা ভাগে ভাগ করছে। তো প্রথমটাতে আমাদের আছে হচ্ছে যখন 0 থেকে x এর মানটা ছোট তখন ফাংশন হচ্ছে 1, এরপর 0 থেকে 0 সমান কিংবা 0 থেকে বড় x এর মান এবং π/2 এর চেয়ে ছোট তখন হচ্ছে কি আমাদের এখানে ফাংশনটা 1 প্লাস sin x, এরপর হচ্ছে 2 প্লাস x মাইনাস π/2 হোল স্কয়ার যখন ফাংশনটা হচ্ছে কি π/2 এর চেয়ে বড় সমান বা π/2 হচ্ছে x এর মানটা বড়। তো দেখো এটা কিন্তু তোমরা হচ্ছে যে বলে কি যে অবিচ্ছিন্নতা বের করতে বলছে প্রথমত, এটা কিন্তু তোমরা নির্ণয় করে নিতে পারবা। প্রথম আমরা 0 বিন্দুতে বের করবো, এরপর হচ্ছে 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব, এরপর আবার হচ্ছে x ইকুয়াল π/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা করবো, এরপর আবার কি অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব। তো আমি শুধু তোমাদের অবিচ্ছিন্নতা এখানে দেখাই দিচ্ছি একটু, যে 0 পজিটিভ মানে হচ্ছে 0 থেকে বড় 0 বিন্দুতে এরকম আমরা ফাংশনটা দেখার চেষ্টা করব। সেখানে জাস্ট আমরা কি করব হচ্ছে সেই চলক মানে সেই ফাংশনে আমাদের হচ্ছে কি করব অবিচ্ছিন্নতাটা বের করার চেষ্টা করবো। একবার বাম সীমা একবার ডান সীমা, তাই না? আবার এফ অফ এ টা হচ্ছে এখানে এফ অফ 0, তিনটার মান এখানে সেম হয়েছে। সো অবিচ্ছিন্ন, এটা তোমরা আগের ক্লাসগুলোতে করেছো। সো আমি ধরে নিলাম তোমরা x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা খুব সুন্দর করে বের করতে পারবা। আমরা শুধু অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করবো 0 বিন্দুতে, এরপর হচ্ছে আবার π/2 বিন্দুতে। এক্সাম্পল 5, x ইকুয়াল 0 এন্ড হচ্ছে x ইকুয়াল π/2 বিন্দুতে, ঠিক আছে? তো এখানে আমাদের ফাংশনটা হচ্ছে f অফ x ইকুয়াল 1 যখন x লেস দেন 0, এরপর হচ্ছে 1 প্লাস sin x যখন 0 লেস দেন ইকুয়াল x লেস দেন π/2, এরপরে হচ্ছে 2 প্লাস x মাইনাস π/2 হোল স্কয়ার, তাই না? x মাইনাস π/2 হোল স্কয়ার যখন সত্য আমাদের যে x গ্রেটার দেন ইকুয়াল π/2। ওকে, এখন আমাদের এখানে যে ব্যাপারটা এখন আমাদের দাঁড়ালো যে আমরা প্রথমত x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা নির্ণয় করে নিব, ঠিক আছে? ধরে নিলাম তোমরা নির্ণয় করে নিতে পারবা। সো আমি এখন অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করে দেখাবো x ইকুয়াল 0 বিন্দুতে। ওকে, তো দেখো প্রথমত আমাদের কি করতে হয়, লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ, সূত্রটা হচ্ছে আমাদের এখন দেখো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু ধীরে ধীরে, f অফ a প্লাস s মাইনাস f অফ a বাই s, তাই না? তো এখন আমাদের যে কাজটা করতে হবে যে এইটার জন্য বারবার বলতেছিলাম, এটার জন্য আমাদের দেখতে হবে যে বিন্দুটা দেওয়া থাকবে 0, এখানে আমাদের মূল বিন্দুটা 0, s এর এখানে হবে s এর বিন্দুটাও 0 আছে, সমস্যা নাই। তো এটার জন্য নেগেটিভ হলে 0 যে বিন্দুটা থাকবে সেই বিন্দুতে ছোট শর্ত নিব, x এর মানটা এরকম ছোট যে শর্ত যে x এর মানটা সেরকম শর্তটা নেব। আর হচ্ছে এটার জন্য যে x এর মানটা যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুতে x এর মানটা সমান এরকম নিব। তাহলে বিন্দুটা বসাই দেই, h টেন্ডস টু 0 নেগেটিভ, f অফ a এর জায়গায় বিন্দু কত 0, 0 প্লাস h, f হচ্ছে আমাদের f অফ a মানে a হচ্ছে 0 বাই h, ঠিক আছে? এখন একটু খেয়াল করো যে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এর জন্য তাহলে আমরা কি দেখবো যে নেগেটিভ, সো যে বিন্দুটা দেখা যাচ্ছে সেটা থেকে x এর মান ছোট এরকম শর্ত খুঁজে বের করতে হবে। কোনটার জন্য? এটার জন্য। পজিটিভ থাকলে বড় x এর মান এরকম শর্ত খুঁজে বের করতাম 0 থেকে। তো যেহেতু ছোট, তার মানে এখানে দেখি আমরা 0 এর জন্য ছোট এরকম কোন শর্ত আছে। এটাতে 0 থেকে x এর মান বড়, এটা হবে না। এখানে তো x ই নাই, আমাদের π/2 আছে, 0ই নাই। আর এখানে আছে 0 থেকে x এর মানটা ছোট, লেস দেন
লেস থাকলে কি হয় 0 থেকে x এর মানটা শুরু। তো আমরা আমাদের এই প্রথম শর্তটাই নিতে হচ্ছে, ঠিক আছে। প্রথম শর্ত থেকে দেখো কোনো চলক নাই, x বা x নাই, সো আমার যেটা আছে সেই মানটা এখানে বসে যাবে 1, কারণ আমরা 0 প্লাস এইচ কোথাও বসানোর জায়গা নেই। এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে 1, তো এফ অফ 0 প্লাস এইচ ইকুয়াল তাহলে কি এখানে কোনো এক্স নেই, এক্স এর মানটা যে বসাবার জায়গা নেই, তার মানে কি 1। ওকে, মাইনাস এফ অফ 0, যে শর্তে এক্স এর মানটা 0 সমান, যেহেতু 0 বিন্দুতে এফ অফ এ, তার মানে আমাদের সেই বিন্দুটা খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো 2 নম্বর শর্তে এক্স এর সমান 0 এর মানটা এই যে ইকুয়াল আছে, লেস দেন ইকুয়াল, তার মানে এই শর্তে আমাদের 0 বসাই দিব এই ফাংশনে, এফ অফ 0 বসাই দিব এফ এক্স এর জায়গায়। এফ অফ এক্স ইকুয়াল ছিল আমাদের 1 প্লাস সাইন এক্স, তাহলে এফ অফ 0 যদি বসায় তাহলে কি হবে 1 প্লাস সাইন এক্স এর জায়গায় 0 হয়ে যাবে, তাহলে 1 প্লাস সাইন 0 হয়ে গেল। ওকে, যার যে শর্তে এক্স এর মানটা সমান সেই শর্তটা নিয়ে নিলাম এফ অফ 0 এর জন্য বাই। একটু খেয়াল করো, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এখানে 1 মাইনাস সাইন 0 এর মান কত, আশা করি তোমরা জানো সাইন 0 এর মান কত 0, সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে 1 প্লাস 0 হইলে কি থাকে, শুধু 1 থাকে, এটার মানটা 0 আসবে আমাদের, আর ডিভাইডেড h, ত্রিকোণমিতিক অনুপাতের এটা রুল যে সাইন 0 ডিগ্রি মান 0, ঠিক আছে। এখানে তাহলে আমাদের h আসলো, এখন তাহলে এখানে 1 মাইনাস h মানে কি 1 মাইনাস 1 মানে 0, 0 বাই h মানে কি 0ই, ঠিক আছে। তো 0 তো লিমিটের কোনো মান বসবে না, সো আমরা 0 লিখে দিলাম। এখন আসি আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভটাও সেম ভাবে, তো আমি এটা একটু দ্রুত করাবো, তোমরা আশা করি এটা বুঝতে পারবা যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ সূত্র হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, এফ অফ এ বিন্দুটা আমাদের কি ছিল, আমি এখন বসাই দিচ্ছি, আমাদের হচ্ছে 0 প্লাস h মাইনাস এফ অফ এ 0 h। তো এটার ক্ষেত্রে আমরা কি দেখবো, এখন পজিটিভের ক্ষেত্রে 0 থেকে বড় এরকম শর্ত দেখার চেষ্টা করবো। তো h টেন্ডস টু 0 পজিটিভ, এফ অফ 0 প্লাস h, তো 0 থেকে বড় এরকম শর্তটা হচ্ছে আমাদের এই যে 2 নম্বর শর্তটা, x এর মান 0 থেকে বড় এরকম শর্তটা হচ্ছে 2 নম্বর শর্তটা 1 প্লাস সাইন x। তো এখানে এই ফাংশনে আমাদের x এর জায়গায় কি বসবে 0 প্লাস h, যেহেতু 0 থেকে বড় পজিটিভ, 0 থেকে বড় 2 নম্বর শর্তটা আমাদের আছে x এর মান। তো এজন্য আমরা এখানে কি করব, এখানে আমরা হচ্ছে শর্তটা কি জানো একটু দেখে নেই আবার, 1 প্লাস সাইন x, তাই না। তো তাহলে আমাদের এখানে শর্তটা এখন বসবে 1 প্লাস সাইন x হচ্ছে আমাদের এখানে 0 প্লাস h মাইনাস এফ অফ 0 এর জন্য কোনটা, আমরা আগেরটা তো দেখলাম যে 2 নাম্বার শর্ত, তার মানে এটাই বসাই দিই 1 প্লাস সাইন 0। আমি বারবার বললাম না, এটার জন্য কি 2 নাম্বার শর্তটাই, একটার ক্ষেত্রে যেটা বের হবে পরেরটার ক্ষেত্রেও সেই শর্তটাই, যেহেতু x এর মানটা সমান এরকম শর্ত বাই h। তো লিমিট h টেন্ডস টু প্লাস 0 প্লাস, এখানে 1 প্লাস, এই যে সাইন 0 মানে কত, 0 এর সাথে গুণ হইলে সাইন 0 হয়ে যাবে, আর এই সাইন h এর সঙ্গে গুণ অবস্থা আছে, তার মানে সাইন h মাইনাস, এটা মাইনাস করে ফেলি, এখানে সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস 1 সরি 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সরি, তো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0, তাহলে এখানে 1 প্লাস 0 মানে শুধু 1টা থাকবে বাই h। তো পজিটিভ 1 এন্ড নেগেটিভ 1 আমাদের কি যাবে, কেটে যাবে, তাহলে এখানে থাকে আমাদের লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ সাইন h বাই h। তো আমাদের একটা সূত্র আছে যে লিমিট h টেন্ডস টু 0 বা যে কোনো বিন্দু থাকুক, এটা h সাইন থিটা বা সাইন h বাই h বা থিটা যেটাই বলো, এটা থাকলে কি হয় মানটা 1 হয়, যেমন সাইন থিটা বাই থিটা যদি থাকে সেক্ষেত্রেও মান হচ্ছে 1, সূত্র এটা, বা থিটা বাই সাইন থিটা যদি থাকে সেক্ষেত্রেও মানটা কি 1। সেক্ষেত্রে যে কোনো ত্রিকোণমিতিক এখানে শর্ত থাকুক, থিটা থাকুক কিংবা হচ্ছে সরি সাইন থাকুক, কস থাকুক, টেন থাকুক, সব ক্ষেত্রে কি আমাদের সূত্রটা ফলো হয়। তো এখানে সাইন h বাই h, থিটা যদি মনে করি সাইন h বাই h, তাহলে এই সূত্রের মানটা কত পাবো 1। তাহলে এখানে তো h কোনো কনস্ট্যান্ট, ধ্রুবকের পাশে তো কোনো চলক নাই, সো এর মানটা 1ই থেকে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভের হচ্ছে মানটা আমাদের সেম আসছে না ভিন্ন আসছে, ভিন্ন আসছে। লেফট হ্যান্ড ডেরিভেটিভে আসছে 0 আর রাইট হ্যান্ড ডেরিভেটিভে আসছে 1। তো যেহেতু সেম মান না, তার মানে কি অন্তরীকরণ যোগ্য নয়, করণযোগ্য নয়, ঠিক আছে। তো আমরা এখন আসি দ্বিতীয়তে আমরা পাই বাই 2, এটা একটু সমস্যা, এটা পাই বাই 2 তে অবিচ্ছিন্নতা নির্ণয় করে নিতে পারবার সমস্যা নাই, তোমরা জাস্ট মান বসায় সমস্যা অবিচ্ছিন্নতা নির্ণয় করে নিবা।
আমি শুধু তোমাদের অন্তরীকরণ যোগ্যতাটা দেখাবো, এটা একটু একটু বড়, সো আমি একটু দেখাচ্ছি, একটু দাঁড়াও। তো তার আগে বলে নেই যে আমাদের কি এখন x ইকুয়াল π/2 বিন্দুতে, x ইকুয়াল π/2 বিন্দুতে তো ধরে নিলাম অবিচ্ছিন্নতা নির্ণয়টা তোমরা করে নিতে পারবা, অবিচ্ছিন্নতা নির্ণয়। তো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা নির্ণয় করে নেবা, ঠিক আছে। আর এখন আমি দেখাবো যে x ইকুয়াল π/2 বিন্দুতে হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা। অন্তরীকরণ যোগ্যতা x ইকুয়াল π/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয়। তো সেম ভাবে সূত্রটা সেম হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট h টেন্ডস টু 0, প্রথমে নেগেটিভ, তাই না, f অফ a প্লাস h। দেখো আমি একটু স্কিপ করার চেষ্টা করবো। a মানে কি, যে বিন্দুটা, তাহলে π/2 প্লাস h মাইনাস f অফ a, এটা কোনটা, যে বিন্দুটা π/2 বিন্দু আমাদের, বাই h। এখন তোমরা একটু শর্ত ঘাটাঘাটি করে দেখো যে এই f অফ π/2 প্লাস h এর জন্য কোন শর্ত হবে, এন্ড f অফ π/2 এর জন্য কোন শর্ত হবে, ঠিক আছে। তো আমি বারবার যেটা বলছি তোমাদের, যে নেগেটিভ ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করবো যে বিন্দুটা এখানে π/2, এটার ক্ষেত্রে সেই বিন্দু থেকে x এর মানটা ছোট এমন শর্ত নেওয়ার চেষ্টা করবো শুধু এই ফাংশনের ক্ষেত্রে। তো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা যে আমাদের প্রথম ফাংশন, তো আমি পেজটা উল্টাই, এই যে আমাদের এখানে প্রথম যেহেতু মাইনাস, তো মাইনাসের জন্য যে ছোট ফাংশন সেটা নেব x এর মানটা। তো π/2 হচ্ছে ছোট, হচ্ছে 2 নাম্বার যে ফাংশনটা আছে আমাদের এখানে, সত্যটা আছে x এর মান π/2 হচ্ছে ছোট 2 নাম্বার সত্যে, কিন্তু সেই সত্যের ফাংশনটা নেওয়ার চেষ্টা করবো আমরা 1 প্লাস সাইন x। কোনটার ক্ষেত্রে, এই যে প্রথম যে f অফ a প্লাস h আছে বা π/2 প্লাস, এটার ক্ষেত্রে ওই সত্যটা, তাহলে আমরা এটা নিয়ে ফেলি। তা 1 প্লাস সাইন x, তো x এর জায়গায় কি বসবে, π/2 প্লাস h মাইনাস f অফ π/2, মানে f অফ এর সত্য, যে π/2 যে সত্যের সমান x এর মানটা π/2 এর সমান, সেই সত্যে আমরা হচ্ছে ফাংশন নেওয়ার চেষ্টা করবো। তো π/2 সমান এরকম সত্য কোনটা, এখানে এটা তো 0 থেকে x এর মান ছোট, 0 থেকে বড় বা 0 এর সমান, π/2 থেকে ছোট, তো সমান তো নাই। সমান দেখো নিচেরটা, একদম শেষেরটা, যে π/2 হচ্ছে সমান কিংবা π/2 হচ্ছে বড়, তার মানে আমাদের এই সত্যটাই f অফ এর জন্য বা f অফ π/2 এর জন্য নিতে হবে, সমান x এর মান, সেই সত্যটা। তারপরে 3 নাম্বার সত্যটা, তো 3 নাম্বার সত্যটা নিয়ে ফেলি, শুধু x এর জায়গায় কি বসবে, যে বিন্দুটা সে জায়গা x এর জায়গায় মানটা বসবে, ওকে। তো আমাদের ছিল 2 প্লাস x মাইনাস π/2, তাই না, তো x এর জায়গায় π/2 বিন্দুটা বসালাম, মাইনাস π/2, এবার কি ছিল আমাদের হোল স্কয়ার বাই h। তো একটু খেয়াল করো, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এখানে আমরা যদি একটু দেখো, এই যে এটাকে আমরা সাইন a প্লাস বি, সাইন a প্লাস বি এর যে সূত্র একটা আছে, সেই সূত্রটা এখানে প্রয়োগ করবো। থিটা π/2 হচ্ছে সাইন a, সরি a, আর হচ্ছে h টাকে আমরা হচ্ছে b ধরি। সূত্রটা ছিল এরকম আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র, এই সূত্রটা মুখস্থ রাখবা। সাইন a প্লাস বি এর সূত্র হচ্ছে যে সাইন a ইন্টু কস বি প্লাস কস a ইন্টু সাইন বি, ঠিক আছে। তো এই সূত্রটা হচ্ছে আমরা প্রয়োগ করার চেষ্টা করব, যে সাইন a প্লাস বি এর সূত্র, ঠিক আছে, যে সাইন a কস বি, কস a ইন্টু সাইন বি। কোথায়, এই সাইন π/2 প্লাস h টাকে, এটাকে আমরা করবো a, এটাকে আমরা করবো b। তো সাইন a প্লাস বি এর সূত্রটা কিরকম হবে, এখানে 1 প্লাস সাইন a, এটা হচ্ছে π/2 প্লাস ইন্টু কস বি, বিটা হচ্ছে h, প্লাস সাইন কস a হচ্ছে π/2 ইন্টু সাইন বি, বি হচ্ছে আমাদের কি h, এই সূত্রের সঙ্গে তুলনা করলাম। এরপরে এখানে আছে মাইনাস 2 প্লাস π/2 আর π/2 নেগেটিভ পজিটিভ কেটে যাবে, তাই না, সেম জিনিস হলে কেটে যায়, পজিটিভ নেগেটিভ, তাহলে মাইনাস 0 উপর স্কয়ার মানে 0, তার মানে এখানে শুধু থাকবে আমাদের 2, আর এখানে থাকবে মাইনাস 0 প্লাস 0, সরি প্লাস 0। এই যে π/2 পজিটিভ নেগেটিভ কেটে গেল, তাহলে এখানে কি থাকে, 0 থাকে, তো আর নিচে ডিভাইডেড h, ঠিক আছে। তো একটু দেখো
এর পরবর্তী স্টেপটা কিরকম হবে, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এখানে sin π/2 মানে sin 90 ডিগ্রি, π/2 মানে কত, sin 90 ডিগ্রি মান কত 1 ইনটু এখানে cos h প্লাস cos 90 ডিগ্রি মান আমরা জানি হচ্ছে কত 0, ঠিক আছে। cos 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0, তা 0 তে যদি sin h গুণ করা হয় তাহলে 0 হয়ে যাবে, 0 মাইনাস এখানে শুধু 2 আছে, 2/h লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এখানে দেখো 1 আর -2 তাই না, তো -2 থেকে 1 বাদ দিলে তো 1 তো এটা cos h এর সাথে গুণ, তাহলে cos h থাকলো, আর -2 থেকে এটা 1 বাদ দিলে -1 থাকে /h। এখন এটা একটু আমরা সাজাই নিব, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, তো এই মাইনাসটাকে সামনে নিলাম, -1টাকে মাইনাসটাকে সামনে নিলাম, তার মানে ব্র্যাকেট দিলে হচ্ছে মাইনাসটা কি ভিতরে গুণ হয়ে যাবে, তাহলে 1 এই cos h প্লাস ছিল, যেহেতু মাইনাস সামনে গুণ অবস্থায় নিয়ে নিলাম, তাহলে cos h টা প্লাস ছিল, ঠিক আছে, মাইনাস cos h হয়ে যাবে, ঠিক আছে, বাই হচ্ছে h। তো এখানে একটা সূত্র প্রয়োগ করব, আমরা সূত্রটা একটু পরে দেখাচ্ছি, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস -1 মাইনাস cos h আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে cos 2 ইন্টু h/2, কেন লিখতে পারি, এই 2 যদি আমরা কাটাকাটি করি, 2 যদি কাটাকাটি করি তাহলে আবার কি আমাদের cos h টা কিন্তু ব্যাক হয়, সো আমরা 1 - 2 ইন্টু h/2 আকারে লিখতে পারি, ঠিক আছে। কারণটা হচ্ছে 2 কেটে গেলে যে দুটি ভাগ অবস্থা আছে cos h, এভাবে লেখার কারণটা হচ্ছে আমরা একটা সূত্র জানি 1 - cos 2 থিটার একটা সূত্র জানি, এটাকে লেখা যায় 2 sin স্কয়ার থিটা। তো এখানে আমাদের 1 - cos 2 ইন্টু h/2 আছে, এটাকে আমরা থিটা মনে করি h/2 টাকে, আর সামনে একটা কি 2 আছে, তার মানে 1 - cos 2 থিটা, তাহলে এর সূত্রটা কি হয়ে যাবে 2 sin স্কয়ার থিটাটা হচ্ছে আমাদের h/2, ঠিক আছে। তো এই কাজটা আমি পরের লাইনে করতেছি। এটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস হচ্ছে মাইনাস sin স্কয়ার h/2, ঠিক আছে। এখানে h/2 হচ্ছে, সরি একটা লাইন স্কিপ করে ফেলাইছি, একদম করে ফেলাইছি আমি। তো লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, তো দেখো অপর লাইনে কি ছিল মাইনাস, ওই সূত্র প্রয়োগ করে আসলো কি 2 sin স্কয়ার h/2, আর এখানে আসছে হচ্ছে কি আমাদের ছিল হচ্ছে কি h/2, তাই না, h/2। তো আমরা দেখো শুধু h ছিল, সরি h/2 কেন লিখলাম, এই পাশে h লিখছি, তাই না, ওই পেজ থেকে এই পেজে লিখতেছি, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো দেখো শুধু h ছিল, তো আমরা এই শুধু h-টাকে কিন্তু h/2 করে দিতে পারি, কারণ এখানে h/2 আছে, এটা আমাদের h/2 করার প্রয়োজন। তো h/2 কেন করতে পারি, সামনে যদি একটা আমরা 2 নেই, তাহলে 2 ইন্টু h/2 হয়ে গেল, 2 কেটে গেলে h থাকে, তাই না, তো আমাদের সুবিধার জন্য এটা করলাম। তো এই 2 আর এখানে একটা 2 আছে আমাদের, এই 2 কেটে যায়, কেটে গেলে থাকে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস sin স্কয়ার h/2, এই যেটা থাকে যেটা, আর এখানে থাকে কি আমাদের h/2। তো আমরা h/2 টাকে স্কয়ার করে দিতে পারি, কখন করে দিতে পারি, যখন এখানে একটা h/2 স্কয়ার মানে কি, স্কয়ার মানে হচ্ছে a ইন্টু a, তাহলে এখানে h/2 স্কয়ার মানে হচ্ছে h/2 ইন্টু h/2, তাহলে আমাদের এখানে 8টা h/2 ছিল, আর এখানে 2টা হয়ে গেল, তার মানে উপরে একটা h/2 আমাদের ভাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে, যে h/2 গুণন h/2 মানে h/2 একটা কেটে গেলে এখানে একটা h/2 থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরকম করার কারণটা আমরা দেখতেছি h টেন্ডস টু 0 মাইনাস, দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে sin স্কয়ার আছে, এখানে h/2 স্কয়ার আছে, এটাকে আমরা একবার লিখতে পারি sin h/2 বাই h/2 উপরে স্কয়ার, ঠিক আছে, গুণন h/2 আছে h/2। তো ফাইনালি আমাদের এখন ব্যাপারটা হচ্ছে এই যে sin থিটা বাই থিটা ইকুয়াল 1 যে সূত্রটা, sin থিটা বাই থিটা h/2 কে যদি থিটা মনে করি, তাহলে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এখানে আমাদের মানটা চলে আসবে কি মাইনাস 1 এর উপরে স্কয়ার চলে আসবে, গুণন এখানে আমাদের কি আছে h/2 আছে, তো 0 h এর মানটা হচ্ছে কি আমাদের এখানে লিমিটে দেখা যাচ্ছে 0, তো h এর মান 0 বসাই দিলে 0/2, ঠিক আছে। তো প্র্যাকটিস করলে পারবা তোমরা, সমস্যা নাই। তো তাহলে 0 যদি বসাই দেই সেক্ষেত্রে কিন্তু এখানে এই লিমিটটা থাকবে না, তো একবার যেহেতু মান বসাই দিলাম, মান বসাই দিলে কিন্তু লিমিট থাকবে না, তাহলে -1 এর স্কয়ার মানে -1 আর গুণন এখানে কি 0, আর তাহলে আমরা থাকতেছে এখানে -1 এর সঙ্গে 0 গুণ হয়ে গেলেও কি থাকে 0 থাকে। আচ্ছা, তো এখন একটু দেখি আমরা এটা কি বের করলাম, লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করলাম। সেম ভাবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ চাইলে তোমরা নিজেরাই বের করে নিতে পারবা, সমস্যা নাই, তারপর আমি বের করে দিচ্ছি। রাইট হ্যান্ড ডেরিভেটিভ
তো তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো যে রাইট হ্যান্ড ডেরিভেটিভের সত্য কোনগুলো হবে। লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, f অফ বিন্দু হচ্ছে π/2 প্লাস h মাইনাস f অফ a হচ্ছে π/2, ঠিক আছে, ডিভাইড হচ্ছে h। তো পজিটিভ যেহেতু 0 বিন্দুতে π/2 বিন্দুতে আমাদের x ইকুয়াল ছিল π/2 বিন্দু, তার মানে এটার জন্য আমাদের সত্য দেখতে হবে পজিটিভ হওয়ার কারণে x এর মানটা কি হবে, বিন্দু থেকে বড় হবে বা ওই বিন্দু থেকে বড় হবে। তাহলে আমরা এটার জন্য দেখতে পারি যে x এর মানটা বড় π/2 এর চেয়ে, এরকম সত্যটা হচ্ছে মনে হয় 3 নাম্বারটা, তাই না? আমি একটু বইয়ে দেখে ফেলি, বই নাই, হ্যাঁ 3 নাম্বার সত্য দেখা যাচ্ছে যে পজিটিভ হওয়ার কারণে যে বিন্দুটা দেওয়া থাকবে সেটা x এর মানটা কি হবে, বড় হবে এটার ক্ষেত্রে। তো তাহলে আমাদের 3 নাম্বার সত্যটা যেহেতু π/2 এর চেয়ে মানটা বড় x এর মান, সো আমরা 3 নাম্বার সত্যটাই নেব। তাহলে 3 নাম্বার সত্য ছিল x মাইনাস ফাংশনটা 2 প্লাস x মাইনাস π/2, তাই না, এরপর হোল স্কয়ার। তো x এর জায়গায় তাহলে কি বসবে, আমাদের এই যে f অফ এর যে ফাংশনটা সেটা বসে যাবে। তাহলে আমরা বসাই দিই 2 প্লাস x এর জায়গায় বসবে π/2, এই যে প্লাস h মাইনাস এই যে এখানে আমাদের একটা π/2 ছিল সেই π/2টা বসাই দিলাম, ঠিক আছে। এরপর মাইনাস f অফ এই যে π/2 এর জন্য তাহলে কোনটা, ওই সেমটাই, কারণ f অফ a আমরা জানি যে সত্য, যে সত্যে x এর মানটা সমান ওই বিন্দুর ক্ষেত্রে সেই সত্যটা আমাদের নিতে হয়। তো π/2 সমান x এর মানের সঙ্গে সেরকম সত্যটা হচ্ছে 3 নাম্বার সত্য, তাহলে এটার ক্ষেত্রেও সেম সত্য। 2 প্লাস π/2, x এর জায়গায় π/2 বসলো, এই x এর জায়গায় এখানে যেমন বসে x এর জায়গায় π/2 প্লাস এই যে ফাংশনের যে অংশটা x এর জায়গায় থাকে সেটা বসে মাইনাস π/2 কি হোল স্কয়ার, ওকে, বাই হচ্ছে এখানে হচ্ছে h। তো দেখো এটা খুবই ছোট, এটা কোনো বড় না, বেশি হিসাব না, এটা পজিটিভ। তো এখানে দেখো π/2 পজিটিভ আর নেগেটিভ কেটে গেল, তাহলে কি থাকে এখানে 2 প্লাস এইচটা জাস্ট থাকে। আচ্ছা এখানে একটা হোল স্কয়ার ছিল, সরি, তো এই হোল স্কয়ারের জন্য হয়ে যাবে কি h স্কয়ার। এটা আমাদের হচ্ছে সত্যি ছিল যেটা। এবার মাইনাস হচ্ছে এখানে পজিটিভ নেগেটিভ কেটে গেল, ঠিক আছে। তো জাস্ট তাহলে এখানে কি থাকে আমাদের 2 থাকে, তাই না, এখানে 2 থাকে জাস্ট। তো আমরা এখন একটু 2টাই লিখে দিব এখানে 2, আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের হচ্ছে যে এই যে এখানে হচ্ছে এটা কাটাকাটি করলে আমাদের কি হয়ে যায়, 0 হয়ে যায়, 0 এর উপর স্কয়ার বাই h। তো আমাদের এখানে শেষ 2 পজিটিভ 2 নেগেটিভ চলে আসলে কেটে গেল, h স্কয়ার বাই কি থাকে, h থাকে। তো h স্কয়ার বাই h হচ্ছে আমাদের কাটাকাটি করলে h স্কয়ার বাই h কাটাকাটি করলে কি থাকে আমাদের, শুধু h থাকে, তাই না, h স্কয়ার বাই h কাটাকাটি করলে শুধু h থাকে। তো অপর পেজে আমি hটা লিখে দিচ্ছি। তো ওখানে h বাই h কাটাকাটি করে থাকে লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, শুধু h থাকে। তাহলে আমাদের h এর মানটা এখানে কি 0, এই যে লিমিটে এখানে যেটা দেওয়া থাকবে সেটা বসাতে হবে, তাহলে আমাদের 0 হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সুতরাং বলা যায় যে x ইকুয়াল π/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা বিদ্যমান, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, নিজেরা করে নেওয়া খুব সুন্দর করে। যে ব্যাপারগুলো কি ছিল, যে স্যাম ছিল শুধু স্টেপগুলো, আমি নোটটা তো অবশ্যই পিক করে দিয়ে দেবো, তো তোমরা কষ্ট করে শুধু একটু প্র্যাকটিস করে নেবা। তো আশা করি বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্ট করবা তোমরা। ইত্তিক ঘোষ, ইস্মিতা, এরপর সাজ্জাদুল, তারপর এরশাদ সর্দার আসো, একটু কমেন্ট করে ফেলো যে বুঝতে পারছো কিনা। আজকে আমার একটু জ্বর আসছে, সো ক্লাসটা হয়তো বা সেভাবে একটু এনজয়েবল হলো না, তারপরেও আশা করি ভালো লেগেছে। তো একটু কমেন্ট করে ফেলো, এরপর আমরা ক্লাসটা শেষ করে দেবো। হ্যাঁ ভাইয়া, এক্সাম্পলে জানাতে পারলাম না। ওকে সাজাদুল ইসলাম, সমস্যা নেই, এক্সাম ভালো করে দাও। ওকে, আজকে তাহলে আমাদের ক্লাস এ পর্যন্তই। গুড বাই, ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমাদের ক্লাস নেক্সট ক্লাস হচ্ছে বুধবার এন্ড বৃহস্পতিবার। ওকে বাই, অথবা গ্রুপে জানাই দেওয়া হবে, ঠিক আছে।